বাদশা হারুন আর রশিদ যিনি ইরাকের বাদশা ছিলেন, ইনি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। এনার বিচারটা ছিল সূক্ষ্ম বিচার। বাবারা, আমি আজকে আপনি একটা ছোট্ট আলোচনা দিয়ে গেলে বুঝতে পারবেন আজকে বিচারটা কেমন ছিল। ওনার বিবির নাম ছিল জুবাইদা। হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদের বিবির নাম কি বলেছি ভাই? জুবাইদা। ইনি খুব আবেদা জাকেদা নারী। এই জুবাইদা একদিন গোসলখানায়, হাম্মামখানায় গোসল করছেন। হঠাৎ একটা কাটওয়ালা কাঠ বিক্রি করা লোক এখন ওই হাম্মামখানা গোসলখানার পাশ দিয়ে যাচ্ছে আর বারবার করে বলছে চাই কাঠ, কে নেবেন? কাঠ নেবেন? এ তো গরিব মানুষ, কাঠ বিক্রি করে যা হয় ওই টাকা বাচ্চাদের খাওয়ায়, হকারি। এখন বাপ বিবি জুবাইদা গোসলখানায়, হাম্মামখানায় গোসল করছিলেন। উনি কথাটা কানে শুনে ডেকে বলছে, এই লোকদের ডাকলেন, কি আমার হাম্মামখানার পাশ দিয়ে যাচ্ছে, এরা তো চিল্লাচ্ছে, দেখো দিনি চিল্লাতে নিষেধ করো, চিল্লাতে নিষেধ করো। এখন সেই বাঁশের চাইতে কুঞ্চি মোটা হয়, বোঝেন কথাই বলে না? বাঁশের চাইতে কুঞ্চি মোটা। রাজা মন্ত্রীর থেকে, মন্ত্রীর এসো এসো বিরাট ভাব, ওরে বাবা, এজান মন্ত্রীর উপরে। এখন আম্মাজান জুবাইদা ডেকে বলছে, ওরে একটু চিল্লাতে আস্তে করতে বলো, আমি গোসল করছি। এখন এ যে ওর ধরি গলা টিপে ধরিস, বলতে চিল্লাতে কম করতে পারিস নি, এত গলায় জোর কেন? গরিব মানুষ তো। এখন যেই গলা টিপে ধরেছে, ধরার সাথে সাথে লোকটা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। গরিব মানুষ দৌড়ে এসে বলতে, বিবি জুবাইদা সে সর্বনাশ হয়ে গেছে, একটুখানি গলাটা ধরে বন্ধ করতে গেছে, সে টিভিসি মরে গেছে। কি হবে? আব্বাজান বিবি আম্মাজান জুবাইদা বাদশা হারুন আর রশিদের বিবি ডেকে বলেছিলেন, ও আজকে আমার স্বামীর লোকজনেরা, তোরা কি সর্বনাশ করলি? আমার স্বামী বড়, আমার স্বামীর বিচার বড় কঠিন, আমার স্বামীর বিচার বড় সূক্ষ্ম, আমার স্বামী আল্লাহকে ভয় করেন, আমার স্বামী আল্লাহকে ভয় করেন। ডেকে বলছেন, ও বিবি জুবাইদা, ও রানীমা, রানীমা, আমরা ভুল করে ফেলেছি, এখন কি করব? ডেকে বললেন, আর দেরি করা যাবে না, জলদি করে তোরা এই হাম্মামখানার ভিতরে নে, ওকে কবর দিয়ে দে, পৃথিবীর কেউ যেন না জানে। কেন কেন? আমার স্বামীর কানে যদি কথাটা যায় যে আমি জুবাইদা একটা নিরীহ লোকের, একটা আজকের গরিব মানুষের, তার আমি আজকে মেরে দিয়েছি, আমার ইন্ধনে মারা গেছে, তাহলে আমার স্বামী আমার তালাক দেবে। আল্লাহর ভয় কারে দেখেন, ইবাদত করা কারে বলে? দেখে বলছে জলদি করে মার, কবর দে। কবর দেওয়া হয়ে গেল। আচ্ছা বলুন, বিবি জুবাইদা, আম্মাজান জুবাইদা ডেকে বলছে, খবরদার তোরা আর আমি আর কেউ যেন না জানে, তাহলে বল বিপদ আছে, তোর কাছে চাকরি যাবে আর আমার তালাক খেতে হবে। দেখে বলছে ঠিক আছে। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি, পাপ কাজ পৃথিবীর কেউ না জানলেও জানে কে? মালিক জানে না? অনেক ছেলে রাস্তায় ঘুরতেছে আর মেয়েকে ফোন নম্বর নেওয়ার জন্য, ফোন নাম্বার নেওয়ার জন্য খালি পাক দিয়ে বেড়াচ্ছে, যার পছন্দ হচ্ছে ওর দিক ফিরে বলতে সিট খালি আছে, আস্তে আস্তে কানের কাছে বলতে সিট খালি আছে না বুকিং। কি বেলজ্জাটের বাচ্চা দেখেছেন? ওইটা যদি তোর নিজের বোন হতো, অন্য ছেলে যদি বলতো তো রক্তটা ফুটতো, তুই অন্যের বোনকে কি করে বলিস এই কথাটা? একটুখানি দেখুন, কোন ছেলে রাতের বেলা সারা রাত ধরে ফোনে একটা মেয়ের সঙ্গে গুজগুজ করতেছে, কোন মেয়ে কোন একটা ছেলের সঙ্গে সারা রাত ধরে বাপ ফোনে ফিস করে গল্প করছে, পৃথিবীর কেউ জানে না, বাপ জানে না, মা জানে না, জোরে বলেন জানে কে?
জবাব দিতে হবে কার কাজ? ওরে আপুরে, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা কাল কিমরনের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, তুমি রাতের বেলা দিনের বেলা, তুমি দিনের বেলা রাতের বেলা যে পাপগুলো করো না কেন পৃথিবীর কেউ জানে না, তোমার বিবি জানে না, তোমার বাচ্চা জানে না, তোমার বাপ জানে না, তোমার মা জানে না, তোমার ভাই জানে না। মনে রেখে দিও ও বন্ধুরা, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমার সব পাপের খবর আমি আল্লাহ দেখতে পাই আর শুনতে পাই। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কে পায়? আল্লাহ পায় না বাপ? যদি আল্লাহ দেখতে পায় আর শুনতে পান তাহলে পাপগুলো যা করেছি বাঁচা যাবেন তো? যাবে? বাঁচা যাবে তো? আচ্ছা, আপনার আমার এই কলবের ভিতরের মনের খবরটা পৃথিবীর কেউ জানে না, কে জানে? এই জন্য বলছি ওয়াজ কিভাবে করতে হবে আল্লাহ কোরআনে সেটা বলেছে না বলেনি? দেখেন কিভাবে ওয়াজ করতে হবে আল্লাহ বক্তাদের সেটা রাসূল মাফিক বলে দিয়েছে। আব্বাজান কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাকির বিহি আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত। আমার আল্লাহ ডেকে বললেন আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আমি আল্লাহ বলে দিলাম নবী আপনি আমার কোরআন দিয়ে আলোচনা শোনাবেন, কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন, কোরআন দিয়ে উপদেশ দেবেন। যারা কিনা ও নবী আমার কোরআনের আলোচনা শুনে জীবন তৈরি করে নেবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। আল্লাহ বলছে হাবিব যখন কোন নসিহত কাউকে শোনাবেন আমার কোরআন থেকে শোনাবেন। আল্লাহু আকবার বলুন। আর এখন আমরা মাইকে উঠে ঝড় বসাচ্ছি, ঝড় বলতে আয়লা ঝড় হচ্ছে, একটা কোরআনের কিচ্ছু না। যদিও বা দুটো একটা কোরআন শরীফ পড়ে লক্ষ্য করে দেখবেন তাও মাঝে 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 ভুল। আরে মিস্টেক কথাটা আলাদা, আর কোরআনের মিস্টেক একটা অক্ষর পড়তে পারে মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু আলাদা ব্যাপার বাবা। আর ভুল বলো আলাদা, আলাদা না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বোঝা যাবে এ জানে কি জানে না। আমাদের ভিতর থেকে সব উঠে গেছে। এখন তো আর মাদ্রাসায় পড়তে হয় না, এখন বাড়ি বসে ক্যাসেট শুনে সব হুজুর হয়ে যাচ্ছে। আর মাদ্রাসায় পড়ে না তো, সব বড় বড় হুজুর মাইক ভেঙে দিচ্ছে। আর আমরা বলছি এইটি চলবে না। আপনাকে কি দিল আর আপনি কি খেলেন বুঝলেন কিছু? ওরে আপুরে, আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, এইবারে দেখা গেল ওই আপনার কাটলার আপনার ওই গরিব মানুষটা রাতের বেলার বাড়ি যায় না, ওই কাঠুরিয়ার বিবি আর দুইটা বাচ্চা, বাবা সন্ধ্যা হয়ে গেছে, কাঠুরিয়ার বিবি চিন্তায় পড়ে গেছে। বাচ্চারা ডেকে বলে মা তোমার জরুরি, ওর আব্বা সন্ধ্যা হতে না হতে বাড়ি আসে না, আম্মা ওমা জরুরি, ওর আব্বা কেন বাড়ি আসে না, ওর আব্বা কোথায় গেছে মা, ওর আব্বা কেন বাড়ি আসেন না মা। দেখি বলি বাবা ওরা তোদের বাচ্চারা তোরা কাঁদিস না, চোখের পানি ফেলিস না, তোরা কাঁদবি না কাঁদবি না, আল্লাহ হেফাজতের মালিক।
হেফাজতের মালিক কে? আল্লাহ। কাঁদিস নে বাপ। আচ্ছা, যারা সত্যিকারের মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, তারা বিশ্বাস করে কার উপরে? তাওয়াক্কাল করে কার উপরে? বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন আল্লাহর উপরে। আপনি কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? ওরে আপুরে, সত্যিকারের আল্লাহওয়ালা যারা হয়, সত্যিকারের মুমিন যারা হয়, তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে বিশ্বাস করে। কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন, যারা সত্যিকারের মুমিন হবে, আমি আল্লাহ বলে দিলাম, তারা আমার উপরে ভরসা করবে। সত্যিকারের মুমিন যারা, তারা ভরসা করে কার উপরে? আব্বু, আল্লাহর উপরে। ভালো করে বুঝবেন। এখন ইনি ডেকে বলছেন, কে বলছেন? কাঠুরিয়ার বিবি ডেকে বলছেন, বাবা তোরা কাঁদিস না। আল্লাহ বলছে, মা এত রাত হয়ে গেল, আমার আব্বা তো এতটা লেট করেন না মা, আমার আব্বু কই? ওই কাঠুরিয়ার দুটো বাচ্চা বাবা কাঁদতে লেগেছে, বারবার করে ডেকালাম, মানে আমার মা জলদি করে আমাদের খেতে দিন মা। ও মামা, আর আপু সারাদিন বাড়ি আসেননি, আমাদের পেটে পেট লেগে গেছে মা, আমরা ক্ষুধার চলতো না, আর সহ্য করতে পারছি না মা, জলদি করে খেতে দিন মা। বাবা একটু লক্ষ্য করে দেখবেন, বাচ্চাদের যদি কোনো অসুবিধা হয়, বাচ্চাদের খাবার পড়ার যদি কষ্ট হয়, দেখবেন বাচ্চারা দৌড়ে দৌড়ে আব্বার কাছে যাওয়ার আগে মা জননী জানায়। ভুল বলছি? বাপের কাছে যাওয়ার আগে মার কাছে যায়, আম্মু আম্মু আমি ঈদে জামা নেব, আমি ঈদে জামা নেব। মা ডেকলতে করছি, তোর আব্বার হাত ভালো না, এবার মনে হয় দিতে পারবে না, আব্বাকে একটু বলে দেখো পারে কি। আহা, বাপের কাছে যদি বারবার করে যায়, বাপ এক ধমক মানে কি? আর মার কাছে বারবার করে চাইলে মা অন্য মেয়েদের ডেকে দেখায়, দেখ আমার ছেলে কি সুন্দর কথা বলতে শিখেছে। সুবহানাল্লাহ। এই যে মায়ের মন যে আল্লাহ কি করেছে। আচ্ছা, গোটা পৃথিবীতে সবথেকে বড় পীর কে বলেন দিন? বুঝি এ যুবক, আপেল কলা কিনে কিনে লে যাচ্ছে, শ্বশুরের খাওয়াবো তাই, শাশুড়ির খাওয়াবে তাই লে যাচ্ছে। ও মা, মা খাও। হাওয়া দুটাটা জামাই, শাশুড়ির বলে আম্মু 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 খাও। শ্বশুরির খাওয়াচ্ছে, শাশুড়ির খাওয়াচ্ছে, আর শ্বশুর শাশুড়ি ও তো হাকর হয়েছে, ও একবার মুখ দিয়ে বলবে না যে তোর বাপ মা দিস। হাসবেন না, মনের কষ্টের কথা বলছে, একদম বাস্তবিক বলছি। আপনি দেখবেন কিছু কিছু ছেলে রয়েছে, বাপ মা বাপ সেচের কুকুরের মতো। রাসূল বলেছেন শেষ জমানায়, শেষ সময়ে মা বাপ হবে সেচের কুকুর, আর ধর্ম কুটুম আত্মীয় স্বজন অন্য যারা, এরা হবে কাছের লোক। হচ্ছে না বাপ? দেখবে মা শীতের দিন, পৌষ মাসে শীতে বাচ্চাকে ডেকে হচ্ছে, ছেলে বড় ছেলের বলছে, বাপ আমার প্রচন্ড শীত লাগে, আমার একটা কম্বল দে। প্রচন্ড শীত লাগে, তুই 5 বছর আগে যে কম্বলটা দিছিলিস, ওই কম্বলটা ছিঁড়ে গেছে। আমাকে হয় না বাপ। আর মানুষ দেখবেন বয়স হয়ে গেলে শীত বেশি লাগে। আহা, ওরে আব্বারা, ও পদ্মপুকুরের বাইরা,
আমি খোকা ভাই বলে যাচ্ছি ভাই, তোমার পীর তোমার মার বাপ বাড়ি বসে আছে, আমার কাছে তোমার আপেল আনতে হবে না, আমার কাছে কলা আনতে হবে না, আমার কাছে হাত করে কিনা আমার হাতে কাটি হাতিয়া দেওয়া লাগবে না বাপ। আপনি যাবেন আপনার মার কাছে, আপনার আব্বার কাছে যাবেন, রাতের বেলা বাড়িতে আপনার আব্বার জন্য একটু সন্দেশ কিনে নিয়ে যাবেন, আপনার মায়ের জন্য একটু সন্দেশ কিনে নিয়ে যাবেন। যেই একবার রাতের বেলা ডেকে বলবেন মা, ও মামা একটুখানি ওঠেন মা, আপনার বৌমার জন্য মা আমি আপনার দিতে পারি না মা। অনেক রাতের বেলা মায়ের কাছে আব্বার কামরায় যে আপেল আর কলাটা দেবেন। ও পদ্মপুকুরের চুমুকেরা সোনার গাইরা, আমি খোকা ভাই বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, বাবার মা খেয়ে যদি দোয়া করে দেয়, যত বালা মুসিবত আসুক না কেন আল্লাহ সব থেকে বাঁচিয়ে দেবে। একটু যা ভাই, একটু যা, জাগায় যা দোস্ত, একটু জাগায় যা, আমি বলে যাচ্ছি খোকা ভাই জাগায় যা। শ্বশুর শাশুড়ির আমি দিতে নিষেধ করছি নে, তোমার মা বাপের দাও, শ্বশুর শাশুড়ি দাও, ও প্রাপ্ত, তবে মা বাপের না দে, ওখানে দোবা, তোমার ঘাড়ে বাস পড়বে না, তা কি হবে? ওরে গাইরে, ও চুমুকিরা তোমার গাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন মায়ের দোয়া বাপের দোয়া, এ দোয়া বড় দোয়া। বাবারা ফুরফুরার মেজি হুজুর কেবলা, বড় হুজুর ন হুজুর সিজি হুজুর ছোট হুজুর আমার দাদা হুজুর পীর কেবলা, যদি আপনার আপেল আর কলা খেয়ে একদিকে আপনার জন্য দোয়া করেছে আর আরেকদিকে মার বাপ যদি গাছ কেড়ে, আপনার মার বাপ যদি একদিকে আপেল আর কলা কি খুশি হয়ে দোয়া করে, আল্লাহর কসম করে বলে দিচ্ছি বাপ, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টেড হবার আগে তোমার মাগার বাপের দোয়া আল্লাহ কবুল করে নেবে। খেয়াল আছে? মা কাঁদতেছে, কোন কনিষ্ঠিতে মা কাঁদতেছে, আর এদিকে শ্বশুর শাশুড়ির রাতের বেলা মোটা মোটা কম্বল দিয়ে কুদুমি করতেছে, কুদুমি করছে। ভালো করে বুঝবেন, মিলাদ হচ্ছে মিলাদ, মিলাদের দিন পাঁচটা ছেলে একটা মা, সব বাড়িওয়ালা সব আলোয়া পোলোয়া গরুর গোস্ত এটা ওটা সব করেছে, এই পাঁচটা ছেলে একটা মার খেতে দিতে পারতে না, বলতে তুই ছোট্টার দিক যা, ছোট্টা বলতে আমার বাড়ি কুটুমির চাপ, মেজেটার দিক যা, মেজেটা বলতে আমার একটু হাত টানা টানি আমি খুব কষ্ট করে এনেছি, ও কুলোবে না, তুই সেজেটার দিক যা। দেখেছেন একটা মা পাঁচটা বাচ্চা মানুষ করেছে নির্দ্বিধায়, আর পাঁচটা বাচ্চা একটা মাকে কষ্ট দিচ্ছে। বলুন সমাজ কোথায় চলে গেছে? ওয়াজ কোথায় করবেন বাপ? কোথায় যাব বাবা? আমি বলবো ও পদ্মপুকুরের গাব্বা জানেরা, মার বাপের কত দাম আছে জানেন? কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আর আমি আল্লাহ বলে দিলাম, আমার গোলামি করার পরে তোর বাপ আর মাকে তোরা সুন্দর করে খেদমত করবি। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু
বেশি শরীয়তের পাবন্দি চলে, অথচ মার সঙ্গে আলাপ নেই। খোদার কসম ওর সব কাজ সব শিখে। দেখিবেন আমি বলেছি তো, আমি বলেছি আল্লাহর কসম করে বলছি, আমি অহংকারের কথা বলছি না। আমি যখন ওয়াজ শুরু করেছি আমার বয়স তখন 7-8 বছর। আমি হেফজ লাইনে পড়াশোনা করেছি, আমি বসিরহাট আমিনিয়ায় মাওলানা লাইনে পড়াশোনা করেছি, আমি ব্যক্তিগতভাবে জিওগ্রাফি অনার্স এবং আমি কারি কোর্স নিয়েও পড়াশোনা করেছি। বাবা আল্লাহর কসম দিয়ে বলছি এই জায়গাটায় সম্মান পেয়েছি একটাই কারণ হলো সেটা আমার পিতা মাতার বদৌলতে। আমার আব্বা যখন আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু ছোট থেকে আমাকে যে বাড়ি যে সব আলেম আসতো আলেমদের কোলে তুলে দিত। আমার খোকা মাওলানা, আমার ছোট মাওলানা, হুজুর একটু দোয়া করতেন, হুজুর সেসব আল্লাহর ওলি মানুষ, হুজুর একটু দোয়া করতেন। আমার দুটো আম্মা এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আমি এই মাইকে বড় বড় কথা বলছি না, আপনি গাড়ি খরচ করে আসেন আমার বাড়িতে। কত হুজুর বড় বড় মা রস করতে মা বাপের খেতে দেয় না, আসেন আমার গ্রামে, আসেন গাড়ি খরচ আপনাকে দেব। আমার আত্মীয় স্বজন গ্রামবাসী এবং আমার মা দুটো বেঁচে আছে, বাড়িতে বার করে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার ছেলে তুমি সুস্থ হবে যেতে দাও, বাড়ি আসতে দাও। এই যে কি দোয়া, এই যে কি দোয়া। আর আমার আব্বা কয়েক বছর হয়ে গেছে ইন্তেকাল করেছে। আমার আব্বা যখন বেঁচে ছিলেন, বাবা বেঁচে ছিলেন, বাবা যে কি নিয়ামত, আল্লাহর কসম আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তখন সেই বাটন ফোন বার হয়েছে, প্রথম নোকিয়া সেট, নোকিয়া, ওর সিম লাইফ টাইম করতে 999 টাকা, মনে আছে? সেই সময় ফোন কিনেছি। গ্রামে কোনো ফোন নেই, দুটারটা বাড়ি সেই রিসিভার ল্যান্ড ফোন আছে, দোকান থেকে পয়সা দিয়ে তাই করতে হয়। দুদিন একদিন বাড়ি না আসলে আব্বা ফোন করবে, বাবা দুদিন যে তুমি বাড়ি আসছিস না, কোথায় রয়েছো বাপ? আমার নাম ধরে ডাকতো, বাবা মফিজুর কোথায় আছো? আচ্ছা আব্বা আমি বাড়ি যাব, চিন্তা নেই আপনি দোয়া করেন। ওরে খাইরে ও পুকুরের কাব্বা একটু কানি বলে দেই খাইরে, আজকে 10 বছর কম বেশি হয়ে গেল ভাই, আর 10 বছর হয়ে গেল খাইরে আমার আব্বা জান মারা গেছে ভাই। একটাবার বাইরে থাকলেও আব্বার গলার কোনোদিন পাইনি। আব্বা জান ও পদ্মপুকুরের যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বসিরহাট থেকে আপনাদের খোকা বাবু এসে বলে যাচ্ছি, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ আপনার আমার হয়াতার মউত কেন দিয়েছে একটুখানি চিন্তা করে দেখুন, একটুখানি ভেবে দেখুন। আল্লাহ কোরআনে সেটা কোট করে দিয়েছে। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ হয়াতার মউত পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো তোমার হয়াতার মউত দিয়েছি একটাই মাত্র কারণ হলো তোমরা দুনিয়ায় কে
কত নামি আল্লাহ আমার গোলামি করে আমার উপাসনা করে আমাকে রাজি খুশি করে কে কতটা নেকি করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারবে এইটা দেখার জন্য। আচ্ছা বলুন, আমরা যারা এখানে বসে আছি বাপ, আমাদের নেকি কতটা আছে আমরা বলতে পারবো? আচ্ছা খেয়া পার হবার মতো নেকি আছে কি? ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করলে মনে হয় দূরবীন দিয়ে দেখলেও একটা নেকি খুঁজে পাওয়া যাবে না, যা কাজকর্ম করে রেখেছি। কি সর্বনাশ, এখনো মানুষ পাপে লিপ্ত আছে। ওরে ও পদ্মপুকুরের যুবকেরা জওয়ানেরা, আমি আপনাদের খোকাবাই হাত দুটো ধরে বলছি, মহাবীর আপনি দিচ্ছেন ভালো কাজ, মিলাদ দিচ্ছেন ভালো কাজ, কিন্তু মনে রেখে দেবেন মিলাদ শুনে যদি কাজ না করতে পারি আপনার আমার ভরসে কি ঢেলা হবে। বাবারা ও বাবারা, আপনি জানেন একটু আল্লাহর গোলামি করুন, আল্লাহকে ভয় করুন, কেননা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল কিমরনের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বললাম, যতদিন তোরা আল্লাহওয়ালা না হবি, মুমিন না হবি, মুসলমান না হবি, খবরদার আমি আল্লাহ বলে দিলাম ওই কবরের ঘরে যেন আসবি না। খুব ধীর মস্তিষ্কে কথা শুনবেন। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন। আচ্ছা আল্লাহ এটা কোরআনে বলেছে না বলেনি? কথা বলেন। আর আমাদের তাকিয়ে কথা বলেন, বলেছে না বলেননি? এখন আমার কাছে সব কামাই ধান্দা হয়ে গেল, মাইকে উঠে 2 ঘন্টা পাস করব কি করে, সেই ধান্দা। এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করতে হবে আল্লাহ কিন্তু সেটা নবীর মারফত কোরআনে সেটা বলে দিয়েছেন। কেউ এই মজলিসে বসে গীবত চালাচ্ছে, কেউ এই মজলিসে বসে আবার কাউকে গালাগালি দিচ্ছে, আবার কেউ এই স্টেজের মাইকে বসে নবীর প্রতি বিরূপ মন্তব্য করছে, আবার কেউ এই স্টেজে বসে এই মাইকে বসে আবার গান গাচ্ছে। কি হচ্ছে বা? আর আমাদের এক ধরনের ছেলেরা, এরা তো মিলাদ শোনে না, এরা খালি দেয়। কমিটির কিছু কিছু ছেলে মনে করে বছরে মনে হয় একটা করে মিলাদ দেবো, পিছনের ব্যাকগ্রাউন্ডে যা পাপ করি সব একেবারে ধুইয়ে যাবে। দোস্ত মনে রেখে দিও, যার কবরে তার যেতে হবে, যার জবাব তার দিতে হবে। ভাই তুমি আমি রাতের বেলা কি পাপ করেছি পৃথিবীর কেউ জানে না, কে জানে? আব্বা জান, ও পদ্মপুকুরের আব্বা জানেরা, ও আশপাশের গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলবো, আপনারা একটা বার বলুন, যে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা কি বেনামাজি হতে পারে? আচ্ছা মসজিদের লাইন কি এখানকার মুসল্লি কিরাম, গ্রামের লোক কতটা? 700 যায় কতটা? বিরাট ভালো। তাহলে 12 জন, 700 লোকের বাস 12 জন যাচ্ছে বলতে বিরাট ভালো। এমনি করোনা আসতে বাপ, এমনি আসছে।
ওরে গায়রে ও যুবকেরা তোয়াল গায়রা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ভয়ে যাদের ভিতরে কাছে মাইকে আজকের আজানের আওয়াজ শুনলে তারা বাড়িতে থাকতে পারবেন না। যদিও বা কোনো কাজে পড়ে থাকেন বাবারা, নামাজটা ওই লোকটা কাজা কোনোদিন করতে পারেন না। মক্কা মদিনায় যান, আজানের আওয়াজ যদি কানে আসে বাপ, তারা আল্লাহকে এত ভয় করে, আল্লাহকে এত ভয় করে। আজকে আজানের আওয়াজ কানে আসে, ও যুবকেরা তোয়াল গায়রা, ওরা সোনার দোকান খুলে রেখে আস্তে 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 নামাজে স্থাপিত হয়। দেখে আসে আর আমাদের মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, আপিলদ্দি চাচা বলতে মসজিদের পাশে পালা না, তো এক্ষুনি যদি ইমাম দেখে নামাজ পড়তে বলবে। কি হচ্ছে বাপ, কি হচ্ছে জবাব দিতে পারবেন তো? আল্লাহ বলছে বান্দা, আমি তো দুনিয়ায় পাঠিয়েছি একটাই কারণ, আমার গোলামি করতে। আর গোলামি করতে হবে বিশ্ব নবী সুন্নতের ক্যাটাগরিতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি করতে হবে রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে। মনে রাখতে হবে বিশ্ব নবী সুন্নাত যারা ভালোবেসেছে আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দিয়েছে। জোরে বলুন। আপনি কোরআন খোলেন, আমার ব্যক্তিগত কথা একটা আপনাকে নিতে হবে না। আব্বারে আমরা যে আল্লাহর গোলামি করব আমার বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে, আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহর গোলামি যদি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও সোনার খাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি সুন্দর বলছে দেখেন আল্লাহ। আল্লাহ বলছে, হে নবী কুল, নবী আপনি বলে দিন, ও মুহাম্মদ ম্যানকাইন্ড নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ তারা আমাকে ভালোবাসতে চাই হাবিব, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর আল্লাহ বলছে দেখেন। আল্লাহ বলছে হাবিব, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার সঙ্গে বন্ধু করতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর রুহুল মানির ভিতরে এসেছে, তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে, এক কথায় একাধিক তাফসীরের ভিতরে এসেছে বিশ্ব নবীর ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো মানা আর কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেছেন আমার নবীর সুন্নাত যারা মেনে কাজে পরিণত করলো, আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করলো। একটু জোরে বলতে পারলেন না? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না আব্বু? আহা, যারা নবীর সঙ্গে মোহাব্বত করে নবীর সুন্নাত মেনে আল্লাহর সঙ্গে যাদের বন্ধু হয়ে গেল, আল্লাহ বলছে আল্লাহ উইল লাভ ইউ। নবীর সুন্নাত যারা মেনে রাসূলকে ভালোবাসলো, আমি আল্লাহ আমার সঙ্গে তার বন্ধু হয়ে গেল। আর আল্লাহ বলে দিয়েছে বিশ্ব নবীর কারণে আমার সঙ্গে যার বন্ধু হয়েছে, আমি আল্লাহ বললাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ আমার নবীর কারণে তার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিলাম। ভালো করে বুঝতে হবে, সেই নবীকে আগে চিনতে হবে আর যার ইবাদত করতে হবে কার ক্যাটাগরিতে? রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে। কোন ব্যক্তিগত লোকের সেটা গার জোয়ারি কোন সুন্নাত বলেছে এইটার উপরে ইবাদত করা যাবে না। কথাটা মনে রাখতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে ইবাদত আল্লাহ বলেছে পৃথিবীর মানুষেরা তোমরা সবাই আমার গোলামি করো।
আজকে বাস্তবিক বলছি, সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহ যদি গোলামি করি, আল্লাহকে পাবো না পাবো না? পাবো না বাবা? আচ্ছা, আল্লাহর ক্ষমতার আশ্রয় পাবো না পাবো না? আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আল্লাহকে ভালোবাসবে, আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহকে মেনে নেবে, বাবা মনে রেখে দেবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা আউলিয়াকাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীর সুন্নাত মেনে যারা, আমার নবীর সুন্নাতের কাজকে মেনে নিয়ে যারা নবীর সুন্নাতের ক্যাটাগরিতে, আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু বানাবে, আমার সঙ্গে দোস্ত বানাবে, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, যাদের আমার সঙ্গে বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় এদের ভয় না। দায়িত্ব কে নিলেন? আমার সঙ্গে একটু জোরে চিল্লে বলেন, কে নিলেন? কি কারণে দায়িত্ব নেবেন? নামাজ কাজা করলি? চাচা বলতে হ্যাঁ। বিশ্বনবী সুন্নাত মেনে নিলে আল্লাহ বলছে আমার বন্ধু হবো, আর বন্ধু যদি হও, আমি আল্লাহ বলছি তোমার দুনিয়া আখিরাতে ভয় নেই, আমি দায়িত্ব নিলাম। জোরে বলুন, হারু জোরে। আজকে যারা সত্যিকারের নবীর সুন্নাতের, যাদের নবীর সুন্নাত মেনে চলে, রাসূলের কথাগুলো মেনে চলে, তাদের ওটা বসা, কথাবার্তা, বিচার আচার সব ভালো হবে না খারাপ হবে? আমাদের সব উল্টো হয়ে যাচ্ছে। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, একটুখানি মনে রেখে দেবেন, আল্লাহর গোলামি কারে বলে? নবী সাজকে মেনে নিয়ে আল্লাহর গোলামি করা কারে বলে? আব্বা, আমি একটা লোকের আলোচনা একটুখানি করে দিয়ে যাই, যিনি হচ্ছেন ইরাকের বাদশা হারুন রশিদ। বাবারা, যিনি ইরাকের বাদশা হারুন রশিদ, ইনি আপনার আল্লাহর পাগল ছিলেন, আল্লাহকে আজকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন। বাবা, এই ইরাকের বাদশা হারুন রশিদ, যিনি ছিলেন একজন বিখ্যাত বাদশা। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা, এই ইরাকের বাদশা হারুন রশিদের বিচার ছিল কড়া। বাস্তবিক বলছি, যারা আল্লাহর সত্যিকারের গোলাম হয়ে যায়, তাদের বিচারে কোন পক্ষপাতিত্ব থাকে? বাপ, আরে কথা বলেন, থাকে? গ্রামের মোড়ল মাতব্বার, এর বিচার ঠিক আছে তো? ওরে আল্লাহ, আমাদের গ্রামের যেসব মোড়ল মাতব্বার মেম্বার, আর বাস্তবিক দেখবেন, হ্যাঁ ওই দেখেন পুলিশ চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন ভাই, দেখেছেন? তার মানে প্রতিটা মানুষের ভিতরে ক্ষোভ আছে না নেই? এই ভালো করে বুঝবেন, আজকে অবাক হয়ে যাবেন, বিচারক যারা হবে, বিচারক, আচ্ছা বিচার করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না দেননি? আরে কথা বলেন, আচ্ছা কিভাবে বিচার করতে হবে সেটা কোরআনে আছে না নাই? জানেন কিভাবে করতে হবে? উদর পিন্ডি উদর ঘাড়ে দিতে হবে, তাই তো? একটা বিধবা মহিলা এসে ডেকে হচ্ছে, চাচা আপনি তো মেম্বার, আমি আপনার ভোট দিছিলাম, ওই পাড়ায় ওই আপিলদ্দি চাচার ছেলে আমার দেখে টোন কাটে, একটু বিচারটা করে দেন, আমার স্বামী নেই, আপনি একটু বিচার করুন। এখনো তো বড় লোকের ছেলে, ওর কাছে বিচার এসছে, ফোন করে ডেকে বলতে, এই তো ছেলের লাইন বল ভালো না, গ্রেফতার হবে।
কেন লোকের বিধবা ওই বউটা জ্বালাচ্ছে, ও ওখান থেকে এসে দেখে বলতে ভাইজান আমি তো আপনার লোক, লাগে 500 দিচ্ছি, একটু ঠিক করে দেবেন। সর্বনাশ! 500 টাকার বিনিময়ে বউটা ডেকে বলতেছ তোমার একটু দোষ আছে। কেন? তুমি যখন রাস্তায় চলো তোমার গার কাপড় ঠিক থাকে। মেয়েটা কাঁদতে স্যার বলতে চাচা আমি অন্যায় নিয়ে চলি, তো বলতে না। কি সর্বনাশ! তোমার এই পক্ষপাতিত্ব বিচার গোটা পৃথিবীর কেউ না জানলে, জোরে বলেন জানে কে? চিটিংবাজি করতে পারবেন তো? জালিয়াতি করে পারবেন? মরতে হবে না, মরবেন না। যেদিন চোখ দুটো বুঝে যাবে তোমার মতন বিচারকের নাড়ি বাড়ি করবে দবিয়ে, সেদিন কি হবে বাপ? কোথায় থাকবে তোমার টাকা, কোথায় থাকবে পয়সা? ওরে গাইরে, ও পদ্মপুকুরের গাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, গ্রামের প্রধান খালি বিচারক না, গ্রামের প্রধানের বিচার খালি হক করলে হবে না। আপনার ফ্যামিলির ভিতরে 5 জন আছে, 5 জনের যিনি মাতব্বর হবে, ওর বিচারটা যদি হক না করে বাবারা, কিয়ামতের ময়দানে ওই লোকটা আরো ধরা হবে। ফ্যামিলি মেম্বার 5 জন, এখন এই 5 জনের ভিতরে বাপ বেঁচে নেই, বড় ভাই বিচারক। এই 5 জনের নেতাকে বড় ভাই, এরও বলো বিচারক, এও বল নেতা, জান ভাববেন না। এখন বড় ভাই কি করেছে? মেজো সেজো নসেজো ছোটরে সব জমি দেশে মাঠে, আর নিজে নেছে রাস্তার ধার, মাথা মারা জমি। বড় ভাই মেজো ভাই সেজো ভাই ছোট ভাই ডেকে বলতে, বড় ভাই তোমার জমি সব রাস্তার ধারে, আমার গা মাঠে। তো বলতে আল্লাহ তোরা ভালো করবে। ওই কত বড় মুসল্লি দোয়া দিচ্ছে, দেখে হারামখোর দোয়া দিচ্ছে। মেজো সেজো নসেজো ছোট, ওরা বড় ভাষণে বলে পারবে না, কেন? ওর দলে মেম্বার। চোখের পানিটা ফেলে দিয়ে বলছে, বড় ভাই বিচার আল্লাহর কাছে দিছি। এ বিচারক মনে রেখে দিও, তোমার ফেরেশতায় নাড়ি চটকাবে। আজকে তোমার টাকার বল আছে, লোকের বল আছে বলে তুমি তোমার ভাইদের সম্পদ মেরেছো, আর দুটাটা বাপ আছে দেখবেন, বাপ ওরে বাবা 5 বার হজ করে বাড়িয়েছে, মেয়ের ফাঁকি দিছে। আছে না নাই? আরে কথা বলছেন না কেন আপনারা? নেই? 5 বার হজ করে বাড়িয়েছে বাপ, মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওরে বাবা জিকিরের খেলায় মসজিদ কাঁপতে। পরে গিয়ে খোঁজলে দেখা যাচ্ছে বুড়ো মেয়ের ফাঁকি দিয়েছে। 5 বার হজ কেন 10 বার করে যদি ফাঁকি দেন, মনে করবেন আপনার ওই তসবিহ আর হজের কোনো দাম নেই। আব্বা জাল, আমি বলে দিচ্ছি ভাইরা, কিভাবে বিচার করতে হবে আল্লাহ কোরআনে সেটা বলেছে। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম তোমরা যতদিন দুনিয়ায় থাকবে হক কথা, সত্য কথা তোমরা বলবে। আর একবার চিল্লায়ে জোরে বল সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কের কথা শুনবেন, আমি কোরআনের তাফসীর করছি একটা আয়াতে। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা তোমরা ইবাদত করো আমার। আর ইবাদত করছি কার দেখেন? আচ্ছা শয়তান আমাদের শত্রু না বন্ধু? বন্ধু না, সাথে লাভ পেনি না, ও খুব 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 মহব্বতের লোক।
আচ্ছা শয়তান ওই রাস্তায় বেড়াত বলবেন, এখানে বসতি বলবেন, আর এখানে যারা বসে রয়েছে ওদের কানে আস্তে আস্তে বলতে, যা সখিনা বেড়াচ্ছে, যা দেখবি কিরকম সেজে বেড়াচ্ছে, এখন বসে পড়ছি কেন মুখেন যা। দুটো একটা লোকের কানে কানে আস্তে আস্তে ফুসফুস করে বলতে, বিড়ি খাবি না? 2-3 ঘন্টা বসে রয়েছে, বিড়ি খাবি কখন? যা খেয়ে এসে বস। আমরা তো নাদান, মালিক চিনতে পারি। ওরে আব্বারে, ও পদ্মপুকুরের যুবকেরা, শয়তান আপনার আমার ঘোরতর শত্রু। শয়তান কোনোদিন চায় না তোমার আমার মালিকের সঙ্গে সম্পর্ক হোক। শয়তান কোনোদিন চাবে না মা তোমার মালিকের সঙ্গে সম্পর্ক হোক। ওমা জননী, তুমি শয়তানের ধোকায় রাস্তায় বেড়াচ্ছ মা। ও মামা, আজকে শয়তানের আজকে ধোকায় তুমি বেড়াচ্ছ। ওমা জননী রে, তোমার আজকে পর্দা পুশিদা নেই, তুমি বিপর্দায় রাস্তায় বেড়াচ্ছ মা। ওমা জননী, যেদিন তোমার চোখ দুটো বুঝে যাবে মা, তোমার সব জবাব একা দিতে হবে। ওমা, তোমার চেহারা তুমি পর পুরুষকে দেখিয়ে খেটে খেটে চলেছ, তোমার চেহারা লোককে দেখাচ্ছ মা। কেন কেন? ওমা জননী, কোরআন শরীফের গাতে আল্লাহ বললেন, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ বললেন, ও নবী, বিশ্ব নবী গো, আপনি গোটা বিশ্ব নারীদের বলে দিন, গোটা পৃথিবীর নারী জাতিদের বলে দিন, তারা যেন তাদের শরীরটা আয়েমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, বর্বরতা যুগের মেয়েদের মতো অসভ্যতার সহিত রাস্তায় যেন না বেড়ায়। এইভাবে বেড়ানো আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কানে যাচ্ছে কেন বাপ যাচ্ছে না জানেন? এর কারণ যাচ্ছে না একটাই কারণ, পাপ করে করে পাপ করে করে কলম নষ্ট হয়ে গেছে। শয়তানে ঘুরছে তো, কানাগাদার মতো ঘোরাচ্ছে, চল ওদিক চল। ওরে খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ বললাম, এই ঈমানদারেরা, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, আদাদি মুসলমান হোস না, গোলালু মার্কা মুসলমান হোস না। আমি আল্লাহ বলে দিচ্ছি, শয়তানের কথায় ওঠা বসা করিস না। কেন? গোটা পৃথিবীতে তোদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। তোদের কুপথগামী করবে। আব্বা, আজকে অবাক হয়ে যাবেন, সমাজের মানুষ যেন কুপথগামী হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় নেই, নবীর সুন্নাত নেই। কি অশান্তি! লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ দিচ্ছি, তারপরের দিন যাতায়াত।